আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি কিন্তু রেডি হয়ে আসছি, তো নিশ্চয়ই কোথাও যাবো। আজকে আমি আমার বাপের বাড়ির ওখানকার আপনাদেরকে ক্লিনিক অ্যান্ড বিএম কলেজ দেখাবো। তো চলেন যাওয়া যাক আমার বাবার বাসায়। তো এইটা কিন্তু হচ্ছে আমাদের বদরগঞ্জের সরকারি কলেজ, আমাদের বাসার একদম সামনেই পড়ে। আর এই দিকটা হচ্ছে যে রাস্তা, আমাদের বাসার সামনে যাওয়ার রাস্তা, আর এদিকটাতে হচ্ছে কলেজে প্রবেশ করার দরজা, আর এদিক দিয়ে হচ্ছে যে আমাদের বিএম কলেজ যায়। তো এটাকে বলে চাঁদকুটির ডাঙ্গা। তো চাঁদকুটির ডাঙ্গা আমরা পেরিয়ে এখন বিএম কলেজের পিছনে আসছি। এদিকে দেখো কত সুন্দর প্রকৃতি, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আর রিক্সাওয়ালা আঙ্কেলকে আমরা বিদায় দিয়ে দিলাম। আর এদিকে আমার বান্ধবী ওদিক হয়ে আছে, আমি ওর সঙ্গে ফাজলামি করতেছিলাম, কিরে মুখ দেখা। ও বলতেছিল যে না, আমার স্বামী আমাকে বকা দিবে। আর এদিকটায় পুকুর, তো আমরা আসছিলাম মূলত এই পুকুর দেখার জন্যই, কারণ পানি অনেক পরিমাণ বেড়ে গেছে। আর তোমরাও দেখো কত। আর আমার বান্ধবী তো এদিকে একা একা ঘুরতেছিল, আমি ওকে বলতেছিলাম চল না প্লিজ আমাদের সঙ্গে আয় একটু ক্যামেরায়। ওই বলতেছিল যে না, ওই আসবে না। আর এদিকে এক চাচা হচ্ছে যে ইরি দিচ্ছিল, আমি সুন্দরভাবে একটু ক্যাপচার করতে পারিনি কারণ এটা আমার ফ্রেন্ড হাতে ছিল। তো দেখো আমরা এদিকে কিন্তু আমার ছেলের সাথে ঘুরতেছিলাম, অ্যান্ড আমি ভাবিনি যে আজকে এত পরিমাণ রোদ থাকবে। আর এদিকে যেহেতু পুকুর পাড়, তাই রোদটা একটু বেশি মনে হচ্ছিল, কিন্তু যাই হোক আমরা রোদের মধ্যে শ্যুটটা নিয়ে নিয়েছিলাম। এই দিকটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম যে ওইদিকে দেখো বাঁশবাগান কত সুন্দর দেখাচ্ছে। তা আমি কিন্তু এখানে অনেক অনেক এনজয় করছি। আর আমার ছেলে বলতেছিল আম্মু আমি একটু নামিয়ে, বলছিলাম যে না, আসলে আমরা কোথাও গেলে প্রকৃতির সঙ্গে মিশে আমরা ছোট বাচ্চাদের মতো হয়ে যাই, আমাদের মন মানসিকতা অনেক সুন্দর হয়ে যায়। আমি তাই সকলকে বলবো যে সপ্তাহে না পারুক অন্ততপক্ষে মাসে একবার হলেও প্রকৃতির সঙ্গে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া উচিত। এদিকটা হচ্ছে যে রাস্তা আঁকাবাঁকা, আমার ছেলে এখানে পাতা ছিঁড়তেছিল আর ওই পানির মধ্যে ছেড়ে দিতেছিল। আর এটা হচ্ছে লতা মেবি, কারণ আমরা ছোটোবেলা থেকে চুল বড় হবে ভেবে এটা দিতাম। আর আমি এদিকে তো বসেছিলাম আর হাসাহাসি করতেছিলাম বান্ধবী সহ, কারণ ওই বলতেছিল যে দেখ এখানে কেউ নেই, অথচ আমরা আছি। বলেছিল আচ্ছা কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু এখন দেখো নিচে, কারণ আমার ছেলে নিচে নামছে, কারণ ওই নাকি উঠবে না। ওই নিচে নেমে দৌড়াদৌড়ি করতেছিল, আমি ওকে তুলে বলছিলাম যে না চলো এখানে থাকা যাবে না। পরে আমি বলতেছিলাম যাচ্ছে এখানকার মতো এখানে দিচ্ছে, আমরা এখন চলে যাব অন্যদিকে। এদিকে বেগুন ক্ষেত, আমার বান্ধবী বেগুন চুরি করতে ধরছিল, ভুলবশত এক আঙ্কেল দেখে ফেলছে, যার জমি আর কি। আমার ছেলে তো ওই এখানে নামার জন্য এইগুলা নষ্ট করে দেবে বলতেছিল। আমি বলতেছিলাম যে না, মানুষ অনেক কষ্ট করে এটা ফলাইছে, তুমি কিসের জন্য নষ্ট করবা। পরবর্তীতে ওকে আমি নামতে দিই না, হয়তো নামার জন্য অনেক পরিমাণ জেদ করতেছিল, কারণ আমার ছেলে একটু জেদ বেশি ওর। পরে আর কি ওকে আমি বারণ করছি, তার জন্য বলতেছিলাম যে আচ্ছা তুমি থাকো আমি চলে যাচ্ছি। তারপরে আমার পিছনে দৌড় দিছে, কারণ আমি যদি চলে যাই থাকবে কিভাবে। তো আমার বান্ধবী কিন্তু এদিকে একা একা যাচ্ছে, তো আমরা এখন কিন্তু চলে যাব। তো আমরা বাসা চলে যাচ্ছি, আমার ছেলে বলতেছিল যে আমি যাব না, ওই ওর বাবার কাছেই থাকবে। তো আজকে আমি তো এখানেই বিদায়, আল্লাহ।